ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ দেশের বাহির থেকে আপনাদের সবাইকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা ভগবানের কথা শ্রবণ করছি। ভারতের ঝাড়খণ্ড রাজ্য দুমকা জেলার অন্তর্গত परम वैष्णवी श्री श्री काली मायेर मंदिर प्रांगण साजुल ग्राम धारावाहिकताय षष्ठ रजनी गतकाल जे स्थले भगवानेर कथार विश्राम टेनेछिलाम आज सेई स्थल थेके पुनराय श्रवण करब। स्टूडियो चैनले आपनाके स्वागतम। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य गौर हरि प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल हरि बोल हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন রাধে পিছনে মায়েরা যারা গাইছেন না, এই মুখ পেয়েও যদি কৃষ্ণ নাম না করা হয় দুর্ভাগ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर हरि 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 विश्व शांति एवं सर्वजीवेर मंगल कामनाय सप्त दिवस व्यापी अप्राकृत श्रीमद् भगवत गीता एवं श्रीमद् भागवत श्री श्री चैतन्य चरितामृतेर आलोके तत्तामृत रसामृत भगवानीर कथामृत प्रेमामृत आस्वादन करार किंचनी जे महती यज्ञ अनुष्ठानेर आयोजन करा हयेछे सेई यज्ञ अनुष्ठानेर धाराबाहिकताय आज
ষষ্ঠ রজনী আগামীকাল এই যজ্ঞানুষ্ঠানের বিশ্রাম হবে। বিশ্রামান্তে আপনাদের জন্য মহাপ্রসাদ আছে, শান্তি বাড়ি আছে। আমাদের প্রতিদিনের অনুষ্ঠান যেভাবে শুরু হয় আগামীকালও রাত্রিবেলা সেভাবেই শুরু হবে, অতঃপর বিশ্রাম হবে। আপনাদের জন্য মহাপ্রসাদ আছে। যারা আমরা ধারাবাহিক ভাবে এসেছি প্রতিদিন ভাগবতের কথার সমাপনী অনুষ্ঠানে আমরা অবশ্যই আসব। যার যে সামর্থ্য সে অনুযায়ী ফল মূল ভাগবতের জন্য তুলসী পত্র মালা নিয়ে আসবেন, সামর্থ্য অনুযায়ী দক্ষিণা। যার যে সামর্থ্য ভাগবতকে অঞ্জলি প্রদান করবেন আগামীকাল। এই যে 7 দিন ব্যাপী আপনি কথা শ্রবণ করলেন, শ্রবণান্তে আপনি অঞ্জলি প্রদান করবেন। অতঃপর মহাপ্রসাদ গ্রহণ করে শ্রীমদ্ ভাগবতের আশীর্বাদ নিয়ে কৃপা নিয়ে আমরা সবাই গৃহে ফিরে যাব। আজকের এই মহতী অনুষ্ঠানে যারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন, উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রদ্ধাস্পদেশু অসীম কুমার মন্ডল মহোদয়কে এবং ওনাকে যারা সহযোগিতা করে অনুষ্ঠানটির শ্রীবর্ধন করেছেন। প্রত্যেকের প্রতি রইল আমার অভিনন্দন, কৃতজ্ঞতা। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ দেশের বাহির থেকে, আপনাদের সবাইকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা ভগবানের কথা শ্রবণ করছি। ভারতের ঝাড়খণ্ড রাজ্য দুমকা জেলা, দুমকা জেলার অন্তর্গত পরম বৈষ্ণবী শ্রী শ্রী কালী মায়ের মন্দির প্রাঙ্গণ সাজুল গ্রাম। ধারাবাহিকতায় ষষ্ঠ রজনী। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই স্থল থেকেই পুনরায় শ্রবণ করব। প্রত্যেকের নিকটে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। আমরা জানবো এই সংসারে থেকে কেমন করে আমরা এই মনুষ্য জীবনটিকে সার্থক করার নিমিত্তে কৃষ্ণ ভজন করব। বিগত পঞ্চম রজনী পর্যন্ত আমরা জানলাম এই দুর্লভ মনুষ্য জীবন আমরা কিভাবে প্রাপ্ত হয়েছি। এই মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার পর আমাদের উদ্দেশ্য কি তাও জানলাম। আমরা জানলাম কি করে এই মনুষ্য জীবনকে ধন্য করতে হয়। তন্মধ্যে সাধু সঙ্গ প্রক্রিয়াটি অন্যতম। সেই সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণের নিমিত্তে আমরা যখন ভাগবতের অনুষ্ঠানে যাব, শ্রীমন্দিরে যাব, কেমন করে উপবেশন করব, প্রণাম দেব, পরিক্রমাদি করব ইত্যাদি আমরা জেনেছি। আমরা এখানে প্রায় সবাই সংসারী, সংসারকে পশ্চাতে রেখে সবার পক্ষে কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। আর ভগবানও বলেননি যে সবাই সংসার ত্যাগ করো, তাহলে সৃষ্টি রক্ষা হবে না। ত্যাগী যেমন প্রয়োজন, সংসারীও প্রয়োজন, ব্যালেন্স থাকতে হবে।
কিন্তু কিভাবে সংসারে থাকব? জলের মাঝে নৌকা আছে, নৌকার ধর্ম কি ও মা? জলের মাঝে ভেসে থাকা। কিন্তু সেই নৌকায় যদি জল ঢুকতে শুরু করে, ঢুকতে ঢুকতে যখন নৌকার একেবারে নাক বরাবর চলে আসলো জল, তখন সেই নৌকা কি জলে থাকবে না ডুবে যাবে? ভেসে থাকবে না ডুবে যাবে? ডুবে যাবে। নৌকার ধর্ম জলে ভেসে থাকা, কিন্তু নৌকায় জল প্রবেশ করলে সেই নৌকা জলে ডুবে যায়। সংসারে থাকো, শাস্ত্র নিষেধ করেননি, কিন্তু সংসারে থেকে সংসারটাকে এত ভিতরে প্রবেশ করানো যাবে না। যদি সংসারে থেকে সংসারকে এত ভিতরে প্রবেশ করিয়ে দেই, তাহলে আমরাও সংসার সমুদ্রে ডুবে যাব। তাহলে প্রশ্ন আসতে পারে, মা জলে নৌকা থাকলে একটু আটটু জল তো নৌকার ভিতরে ঢুকবেই না? ঢুকবে না? ঢুকবে। আপনারা নিশ্চয়ই বইটা দিয়ে নৌকা বেয়েছেন, এখানে অনেকেই আছেন। এখানে অনেক নদী কম, আমরা যেখান থেকে এসেছি বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো হ্যাঁ, হাওর বাওর নদী নালা খাল বিল একেবারে জালের মতো জড়িয়ে আছে আমাদের সঙ্গে। একসময় পাল তোলা নৌকা ছিল, আমি ছোটবেলা দেখেছি। তারপরে ইঞ্জিন চালিত নৌকা, নৌকা বইটা দিয়ে এরকম বেয়ে বেয়ে যাওয়া হতো। সে নৌকায় যদি জল প্রবেশ করে, দেখবে জলটা সেচ দিয়ে ফেলা হয়, দেখেছেন তো? এই জলটাকে এমন করে ফেলা হয়। আচ্ছা, নৌকায় একটু একটু করে জল জমতে শুরু করলো, সেচ দেয়া হলো না। যখন সেই জল একেবারে নৌকা পরিপূর্ণ হয়ে যাবে, তখন যদি ৩-৪ জন মিলে সেচ দিতে শুরু করে, নৌকাকে ডুবানো থেকে বাঁচানো যাবে? নৌকার অবস্থা কি হবে বলো? হরি হরি বল। সংসারে থাকলে মায়ার জল ভিতরে ঢুকবে। যদি কেউ বলে মায়া আমায় গ্রাস করে না, সংসারে আছি, মিথ্যেবাদী। এমন দুর্লভ, মহাত্মা পাওয়া বিরল। সংসারে থাকবে আর মায়া তোমায় গ্রাস করবে না। আন্নিক করতে বসেছ, সন্ধ্যা করতে বসেছ, তোমার নাতি এসে ও ঠাম্মা, ও দিদা, ও দিদিমা টান মেরে দিল শাড়ির আঁচল। হয় কি হয় না? ঠাকুর ঘর থেকে গোপালকে সরিয়ে তোমার নাতি বসে গেল। ঠাকুরকে যা দিয়েছ তাই এনে খেয়ে নিল। হয় কি হয় না? তুমি সংসারে থাকবে আর নাতির মুখ দেখার ইচ্ছে জাগবে না। কি করি ভাবলে? সন্তান প্রথম হলো, পায়খানা প্রস্রাব কুলের মাঝে করলেও কি আনন্দ! কি সুন্দর প্রস্রাবের গ্রাণ! আমার সোনা আজ প্রস্রাব করেছে আমার কুলে। আমার 7 রাজার ধন, আমার মানি, কত কষ্ট করে তোকে পেয়েছি সোনারে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। সন্তানকে কুলে নেওয়ার আনন্দ, বাবা ডাকের মাঝে মোহিত হওয়া, মা ডাকের মাঝে মোহিত হওয়া, এগুলো তোমায় গ্রাস করবে না? কি করে ভাবলে? সংসারে থাকবে আর মায়া প্রবেশ করবে না।
ছেলে বিয়ে করানোর ইচ্ছে থাকবে না, নাতি দেখার ইচ্ছে জাগবে না? কি করে ভাবলে? নাতি দেখার পর নাতির ঘরে পঙ্ক্তি দেখার অনেকেরই শখ জাগে। পন্থীর পর খন্তি, খন্তির পর বটি, বটির পর কুড়াল, ছেনি, আটা, চামচ, গুটনি, ডাল যে এরকম ইয়ে করে গুটনি, আমরা গুটনি বলি বাংলাদেশে, তোমরা কি বলো? ডালকে, ডাল যখন অর্ধ সিদ্ধ হয়ে গেছে এটাকে এমন করে করে ডালটাকে একদম একদম লিকুইড করা হয়, এটা কি বলা হয়? ঝাড়খণ্ড কি বলে ডালটাকে? হ্যাঁ, এই যে ডাল, ডাল সিদ্ধ দিয়েছ কেমন, এবার ডাল সম্পূর্ণরূপে সিদ্ধ হয় না। আমরা বাংলাদেশে আগে লোহা দিয়ে তৈরি করা হতো, এখন কাঠ দিয়েও তৈরি করা হয়। এমন আমরা বলি ঘুটনি, ঘুটনি দিয়ে আমরা এই ডালটাকে একেবারে ভেঙে লিকুইড করে দিই। নাতির ঘরে পন্থী, পন্থীর ঘরে খন্তি, খন্তির ঘরে ডাক, কুড়াল, ছেনি, আটা, চামচ, ঘুটনি দেখার শখ জাগবে না? কি করে ভাবলে? হ্যাঁ, সংসারে থাকবে আর তোমায় মায়া গ্রাস করবে না? তাহলে উপায় কি? এই উপায়টাই আজ জানবো। সংসার ছেড়ে সবার পক্ষে যাওয়া সম্ভব নয়, কিন্তু সংসারে থাকবে কি করে? শাস্ত্র কি বলছেন এই প্রসঙ্গে? জলে নৌকা ঢুকলে নৌকা যেমন জলে ডুবে যায়, সংসারে থাকলে মায়ার জল ঢুকবেই। নৌকায় জল ঢুকলে জলকে সেচ দিয়ে জলটাকে বের করে দেয়া হয়। সংসারে থাকলে মায়ার জল ঢুকবে। সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। গৌর প্রেমানন্দে। সাধু সঙ্গ সেচের ব্যবস্থা। সাধু সঙ্গে গিয়ে ওই জলটাকে সেচ দিয়ে আসো, জলটা ফেলে দিয়ে আসো। এবার কেউ যদি সাধু সঙ্গ না করে, সেচ না দেয়, একটু একটু করে জল ভেতরে ঢুকতে শুরু করলো, এবার বৃদ্ধ হয়ে গেল, লাঠি হাতে নিয়ে, কিরে কোথায় যাচ্ছিস শ্যামানন্দ? এই তো পাঠ চলছে কালীবাড়ি শারসাজুল গ্রাম, শুনোনি? শুনেছি রে, শরীরটা কুলায় না, ইচ্ছে ছিল বাংলাদেশটাকে নাকি এক বাচ্চা বয়সী এক পাঠক এসেছে, একটু ইচ্ছে ছিল যাওয়ার, শরীরটা কুলায় না। আছে কি নেই? কি গরম, কি করে যাব? হ্যাঁ, 75 বছরের কোন দাদুকে যদি বলি, ও দাদু চলো সাধু সঙ্গে একটু যাই, ভাগবত শুনে আসি, দাদু বলবে, ভাই রে আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়। হ্যাঁ না ভুল বলেছি? 78 বছরের ঠাম্মা, ঠাম্মা বুঝো? ঠাম্মা, ঠাম্মাকে যদি বলা হয়, ও ঠাম্মা, ঠাম্মা মানে বাবার মা, চলো না একটু ভাগবতে যাই, ঠাম্মা বলবে, আমি এক জায়গায় বসতে পারি না। তাহলে জল একেবারে নাক বরাবর হয়ে গেছে, এবার তুমি একটু সেচ দিতে এসেছো, নৌকা বাঁচানো যাবে? হ্যাঁ, সংসারে থাকো, দোষ নেই, সংসারটাকে এত ভিতরে প্রবেশ করাইও না। সংসারকে যদি এত ভিতরে প্রবেশ করিয়ে নাও, তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। তাহলে কি করতে হবে আমাকে? আমার করণীয় কি? কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। সংসারটাকে কৃষ্ণের করে নিতে হবে, যেগুলো আমার নয়, সকল কিছুই তোমার, ভগবানের। মুখ দিয়ে বললে হবে না, অন্তর থেকে গ্রহণ করতে হবে। যে তোমার সন্তান কজন? 2 ছেলে 1 মেয়ে। কিন্তু এটা কেন বলতে পারি না? আমার নয়, গোবিন্দের দান, 2 ছেলে 1 মেয়ে। বুকে হাত দিয়ে বলো, বলো কি এমন করে? ভগবান অসন্তুষ্ট হন, রে আমি তোকে দিয়েছি সন্তান, আমি তোকে এই ব্যবসা দিয়েছি, চাকুরি দিয়েছি, বাসস্থান দিয়েছি, মাথা গুজার ঠাই দিয়েছি, অথচ আমার প্রদত্ত সকল কিছু তুই ব্যবহার করছিস, আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছিস না।
ভগবান সবচেয়ে কষ্ট পান কখন জানো মা? যখন লোক বলে আমার 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 আমার। ভগবান তখন বলেন সব যদি তোর হয় তুই কার? গৌর প্রেমানন্দে সকল কিছুই তোর, তুই কার? তুই তো নিজেই নিজের না, এই দেহটাও তো তোর নয় রে। অভ্যাস করতে হবে। আজকে দুটো বিষয় গুরুত্ব সহকারে গ্রহণ করো। প্রথমের আলোচনা থেকে, তারপর ধারাবাহিক থেকে অনেক কিছু জানবো। কেউ যদি জিজ্ঞেস করে তোমায় সন্তান কজন, আজ থেকে বলবে আমার নয়, গোবিন্দের দান। এবার যত সন্তান বলো, এক ছেলে এক মেয়ে, দু ছেলে এক মেয়ে, দু ছেলে তিন মেয়ে, কিংবা এক ছেলে কিংবা এক মেয়ে, যার যত সন্তান। কিন্তু আগে কি বলতে হবে? আমার নয়, গোবিন্দের দান, ভগবানের দান। এটি বলতে পারবো কি পারবো না? সত্যি তো। কার দান? ভগবানের। তো ভগবানের দান ভগবানের প্রতি স্বীকার করবে না? গীতায় বলছেন কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গ অস্ত অকর্মণি। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। ফল আমি দান করব, তুমি অধিকার কেন চাইছো? আমরা তো অধিকার চাইছি, যিনি দিলেন অধিকার তাকেও স্বীকার করছি না। ওমা সন্তান বলছো, দু ছেলে এক মেয়ে, এক ছেলে দু মেয়ে। আজ থেকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার পরিবারের সদস্য কজন, আজ থেকে বলো গোবিন্দ আমার ঘরের একজন সদস্য। যদি 4 জন সদস্য হয়, আজ থেকে বলো 5 জন। যেদিন থেকে ভগবানকে তোমার ঘরের আসনে বসালে, তোমার ঘরে আসনে বসালে, সেদিন থেকে ভগবানও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। আমরা সম্পর্কটাই করতে পারলাম না। সম্পর্ক 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভগবানকে যে তুমি ঘরে বসালে, তার সঙ্গে তোমার সম্পর্ক কি? সে কি তোমার সন্তান? ভগবান কি তোমার সন্তান? যদি গোবিন্দকে, গোপালকে সন্তান রূপে ভালোবাসো, তাহলে তার সঙ্গে তোমার সম্পর্ক কি? বাৎসল্য। যশোদা, দেবকী, নন্দ মহারাজ, বসুদেব, কৌশল্যা, সচিমা যেভাবে ভগবানকে আরাধনা করেছেন। যদি বলো না ভগবান আমার বন্ধু সখা, তাহলে তার সঙ্গে তোমার সম্পর্ক সম্পর্ক শ্রীদাম, সুদাম, সুবল, সুমন, মধুমঙ্গল, সুদামা। নিশ্চয়ই আমরা লীলা জানি, সুদামা চরিত্র কথা আমরা জানি। তারা যেভাবে ভগবানকে ভজন করেছেন সখ। যদি বলো না ভগবান আমার প্রভু, আমি তার সেবক, আমরা সবাই সেটাই অনেকেই ভাবি, ভগবান আমার প্রভু, তাহলে তিনি আমার মালিক, আমি তার চাকর। এটা হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কের নাম দাস্য সম্পর্ক। হনুমান যেভাবে ভজন করেছেন। যদি বলো না ভগবান আমার স্বামী, আমি তার প্রিয়া, এটাকে বলে মধুর সম্পর্ক। ব্রজ গোপিকারা যেভাবে আরাধনা করেছেন। তুমি ভগবানকে কোন রূপে ভজন করো? সর্বপ্রথম একটা সম্পর্ক করতে হবে সংসারে। তার সঙ্গে তোমার সম্পর্কটা কি? ভগবানের সঙ্গে তোমার সম্পর্ক কি? সে কি তোমার মালিক, প্রভু? যদি প্রভু হয়, তুমি তার দাস। দাসের কর্তব্য মালিকের সেবা করা, মালিকের হুকুম পালন করা। আমরা কি আদৌ পারছি মা? আমরা কি পারছি? তার সঙ্গে আজও সম্পর্ক স্থাপন করতে পারলাম না। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি
অকারণ। সম্পর্ক করিয়া ভজন করে যে ভগবান তাকে কখনো ত্যাগ করতে পারেন না। ও মায়েরা, এই ঝাড়খণ্ড রাজ্যের শিকারিপাড়া থানা, শিকারিপাড়ার থানার অন্তর্গতই তো সাতসাজল গ্রাম, কিংবা এখন পাশের রানেশ্বর থেকে অনেক ভক্তরা এসেছেন, আশেপাশ থেকে অনেকেই এসেছেন। এখানের কাউকে কি আমি চিনতাম না। অসীম কুমার মন্ডল মহোদয় তিনি মাধ্যম হয়ে আপনাদের সহযোগিতায় আনলেন। এই যে 6 দিন যাবত আপনাদের সঙ্গে আছি, একটা সম্পর্ক হয়েছে কি হয়নি? আমার তো খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে কেবল সম্পর্কটা একটু গভীর হতে শুরু হচ্ছে, আগামীকাল শেষ হয়ে যাবে। আমার খুবই খারাপ লাগে। এই 7 দিন পরে যখন চলে যাব, আমি যেমন আপনাদের কথা মনে করব, আপনাদের কি একটিবারও আমার কথা মনে হবে না? অবশ্যই হবে। এটাই হলো সম্পর্ক। এবার আমি যদি বীরভূমেও আসি, যেহেতু কাছাকাছি, রামপুরহাট থানা আপনাদের কাছে, সর্বপ্রথম আমাদের সহদেব প্রভু তার আঙ্গিনায় নিয়ে আসলেন। এখানে আসলে অন্তত মনটা চাইবে একটু সারসাজুল গ্রামের ভক্তদেরকে একটু দেখে আসি। এটাই সম্পর্ক। সম্পর্ক যদি না হয় কি করে নিকটে যাওয়া যাবে? যেমন আমাদের অনেক ভক্তবৃন্দ অনুরোধ করেছেন একটু আমাদের গৃহে আসবেন, একটু ফল প্রসাদ পাবেন। আমরা অনেককে কথা দিয়েছি যে আগামীকাল সকালবেলা প্রসাদ পাওয়ার পর আমরা অনেকের গৃহে বেড়াতে যাব। কেমন? যে সকল ভক্তরা আমাদের বলছেন নিয়ে যাওয়ার জন্য, অসীম বাবুর সঙ্গে যোগাযোগ করুন, কিংবা যে সকল ভক্তরা গৃহে নেওয়ার জন্য হৃদয় মাঝে উদগ্রীব কিন্তু বলতে পারছেন না, আমরা অবশ্যই প্রায় সবারই গৃহে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারি নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্পর্ক যদি থাকে তাহলে ভগবান তাকে ত্যাগ করেন না। সম্পর্ক থাকলে অধিকার সৃষ্টি হয় গো মা। সম্পর্কে অধিকার হয়। যেমন আমার প্রতি আপনাদের একটা অধিকার হয়ে গেছে, না আমাদের গৃহে আপনাকে যেতেই হবে। কেন সেটা হলো? সম্পর্কের দ্বারাই তো অধিকার হলো। তো ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক কি, সর্বপ্রথম সেটা নির্ধারণ করতে হবে, তারপর ভজন। ভজন তো পরে, আগে সম্পর্ক নির্ধারণ, আশ্রয় আগে, তারপর ভজন করবে। সংসারে ভগবান আপনার গৃহে বসলেন, আসনে বসলেন, তার সঙ্গে আপনার কি সম্পর্ক? আমরা সম্পর্ক করতে পারি নাই বলে গোষ্ঠীর কারো গড়ে বাচ্চা হলে, গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা ভগবানের ঘর বন্ধ করে দেই, সেবা পূজা বন্ধ করে দেই। আপনারাও কি বন্ধ করে দেন? গৃহে কারো বাচ্চা হলো, গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলো, গোষ্ঠীর কেউ মারা গেল, ভগবানের ঘরটাকে লকডাউন করে আমরা রেখে দিই, হোম কোয়ারেন্টিনে ভগবানকে পাঠিয়ে দেই। এই করোনার সময় হোম কোয়ারেন্টিন শব্দ শুনেছেন তো? আবার কারো কারো ঘরের ভগবান আইসোলেশনে চলে গেছেন। কারণটা কি? যা আমাদের জাতক জননা অশৌচ, মরণা অশৌচ। আচ্ছা, গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে, গোষ্ঠীর কেউ মারা গেলে আপনি কি না খেয়ে থাকেন? ও মা, না খেয়ে থাকা হয়ে গো? আচ্ছা, টিভি দেখা কি বন্ধ থাকে? সিরিয়াল দেখা কেন? ও মা, গোষ্ঠীর একজন মারা গেছে, টিভি দেখবে কেন গো? একটু অশৌচ চলছে, টিভি দেখা বন্ধ করবে না? এই যে সিরিয়াল স্টার জলসা, নাম শুনেছ? অনেকেই বলছে আমরা তো এগুলো দেখি। জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো আমাদের সোনার বাংলা। তোমাদের অবস্থা কি আমরা জানি না, কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হলো। এই সিরিয়াল নিয়ে কতজনের পরিবারে যে টিভি ভাঙ্গা হয় আমাদের বাংলাদেশে, তা তোমরা জানো না। একটা গল্প বলি। আমার এক দূর সম্পর্কের কাকা বাবু প্রেম করে বিয়ে করেছে, ফুড অফিসে চাকরি করে।
তখনকার সময় একটা সিরিয়াল দিত খোকা বাবু, নাম শুনেছ? ও মায়েরা কয় আমরাও দেখেছি। এই খোকা বাবুর প্রেমে আমার কাকিমণি এমন ভাবে পড়লেন, আর এই সিরিয়ালের প্রতি আর বলার অপেক্ষা রাখে না। সন্ধ্যাবেলা কাকাবাবু অফিস করে ফিরে এসে দেখে এই যে দিদি নাম্বার 1 থেকে শুরু হলো সিরিয়ালে, রিমোট নিয়ে বসে রইল। কি গো, আরে খেয়ে নাও না, রেখেছি ডাইনিং টেবিল, খেয়ে নাও। খুব জমেছে সিরিয়ালটা, হ্যাঁ একটু পরে। এবার কাকাবাবু দেখলেন আমার সংসার ভেসে যাচ্ছে, যাকে সম্পর্ক করে বিয়ে করলাম দুটো কথা বলবে আমার সঙ্গে, সেই সুযোগ আর নেই। দোষ কার? একজনের আছে এই দোষ। ডিশের লোককে কল দিয়েছে, ভাই রাত বাজে 11টা, কি ব্যাপার এত রাতে কল দাদা? 3 গুণ ভাড়ার টাকা দেবো ভাই, তুই একটু আমার বাড়ি আসবে। এত রাতে কেন? তোর বৌদিকে খোকা বাবু নিয়ে যাচ্ছে। ও দাদা, খোকা বাবু তো সিরিয়ালে, বৌদিকে কি করে নিয়ে যাবে? বলছে ভাই রে, তোর হাতে ধরি পায়ে ধরি, তুই একটু আয়, তারপর আমি বুঝিয়ে বলবো কি করে নিয়ে যাচ্ছে। তোর বৌদি এত সিরিয়ালের প্রেমে পড়েছে আর খোকা বাবুর প্রেমে পড়েছে, আমার সংসার গেল। তুই এসে একটা গেচাং কাট দিয়ে যা। গেচাং কাট মানে বুঝো, ডিশের লাইনটা কেটে দিয়ে যা। ডিশের লাইন বুঝো তো? ডিশের লাইন যা দিয়ে এই চ্যানেলগুলো চলছে, এই লাইনটাকে একটু কেটে দিয়ে যা। এবার ডিশের লোকটা এসে গেচাংটা দিয়ে চলে গেছে। পরের দিন কাকাবাবু অফিস থেকে যখন বাড়ি আসলো সন্ধ্যাবেলা, মেয়ের নাম রূপাঞ্জলি। মা রূপাঞ্জলি, তোমার মাকে বলো, মামনিকে বলো কি কি রান্না হয়েছে নিয়ে আসার জন্য, পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে রে মা। রূপাঞ্জলি বলছে রান্না কোথা থেকে হবে, গ্যাস তো নেই। আমাদের লাইনের গ্যাস বুঝো তো, সিলিন্ডার ছাড়া। লাইনের গ্যাস যখন নিয়ে নেয় বাংলাদেশে আগে অ্যানাউন্স করে যে এত সময় থেকে এত সময় গ্যাস থাকবে না, আপনাদের রান্না বান্না সব সেরে রাখুন। তো গ্যাস নিলে তো অ্যানাউন্স করার কথা, গ্যাস কখন নিল? বলছে তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না, ডিশের লাইন কেটে দিয়েছ, মাও গ্যাসের লাইন কেটে দিয়েছে। এই যে সিরিয়ালে পাখি চরিত্র শুনেছ তো, এই পাখি জামা, এ নিয়ে যে বাংলাদেশে কত মারামারি হলো, কত পরিবারে আমায় পাখি জামা কিনে দাও। হ্যাঁ, কথা বুঝতে পেরেছ? আর সিরিয়াল বাংলাদেশে যে অবস্থা কল্পনাও করা যাবে না। কি শেখাচ্ছে এগুলো? একটার 4টা 5টা বউ, পরকিয়া। আর প্রত্যেক সিরিয়ালই দেখবে একটা কুটনি বুড়ি আছে, মেয়েকে বিয়ে দেওয়ার পরে এই ডাইনি মেয়ের পরিবারকে ধ্বংস করার জন্য এই কুটনি বুড়ি গিয়ে কার্য করছে। ত্রেতা যুগে একটা মন্ত্রা ছিল, মন্ত্রাকে ছিল গো মা, যে কইকেয়ীর কানের মাঝে বিষ ঢেলে সংসারটাকে বিনষ্ট করে দিল। আর এই কলিযুগে ঘরে ঘরে মন্ত্র আছে, এই মন্ত্রাই হলো সিরিয়াল গুলো। গৌর প্রেমানন্দে এই মন্ত্রাই স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার সিরিয়াল আমাদের সংসার গুলোকে নষ্ট করছে। শ্বশুর শাশুড়ির প্রতি অমর্যাদা, তাদেরকে দিয়ে বালতি দিয়ে জল তোলানো, হ্যাঁ, পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। কি শেখাচ্ছে এগুলো? বিনোদন প্রয়োজন আছে, কিন্তু এই বিনোদন যখন মানুষের নেশায় পরিণত হয়ে যায়, বিনোদন যখন মানুষের নেশা হয়ে যায়, তখন সেটা বিনোদন নয়। মনে রাখবে, এটা হচ্ছে পতন হওয়ার জন্য বেধি। বিনোদন প্রয়োজন আছে, কিন্তু কোন বিনোদন? যে বিনোদন আমার জীবনকে সুস্থ স্বাভাবিক দিকে নিয়ে যাবে, সেই বিনোদনের প্রয়োজন আছে। গোষ্ঠীর কেউ মারা গেলে, কারো ঘরে বাচ্চা হলে সিরিয়াল দেখাও চলে। আচ্ছা, আমাদের বয়সী ছেলেরা গোষ্ঠীর কেউ মারা গেলে যে কয়দিন অশৌচ পালন করে, প্রেম করা কি বন্ধ করে গো? গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা বন্ধ করে? ও মা, কেন?
কল দিয়ে বলে, দেখো আমি তো এই কয়েকদিন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, কারণ আমার গোষ্ঠীর একজন মারা গিয়েছে। প্রেম টিকবে না। যদি বলে তুই অজুহাত দেখি আরেকজনের সঙ্গে কথা বলবি আর বল তোর গোষ্ঠীর কেউ মারা গেলে তোর কি রে, তুই কথা বলবি না, যা তোর সঙ্গে ব্রেকআপ চলছে। আচ্ছা, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চালানো কি বন্ধ না? সেটাও চলছে। হ্যালো 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 বলতে বলতে ওই পাশ থেকে মাতাজি পালঙ্ক থেকে হেলে পড়ে যাচ্ছে, কিন্তু হ্যালো বলা শেষ হচ্ছে না। যদি মোবাইলের চার্জ ফুরিয়ে যায়, পাওয়ার ব্যাংক ঢুকিয়ে দেয়া হচ্ছে, ফোন পে থেকে ফ্ল্যাক্সি লোড করা হচ্ছে, এমবি আনা হচ্ছে, কথা বলা শেষ হচ্ছে না। আমার গোষ্ঠীর কেউ মারা গেল, আমার গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলো, আমি সকল কার্য করছি আর ভগবানকে বলছি তুই না খেয়ে থাক, তোর জাতক, জাতক বুঝো, গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হওয়ার জননা অশৌচ, তুই না খেয়ে থাক, তোর অশৌচ। তোর গোষ্ঠীর কেউ মারা গেল, তুই সকল কাজ করছিস আর অশৌচ পালন করছে তোর ঘরের ঠাকুর। কত মূর্খ আমরা, কত অজ্ঞ আমরা, কত নির্ভুল আমরা, কতটা কুসংস্কারের মাঝে আমরা আছি, কতটা বেধির মাঝে আমরা আছি। কারণ কি জানো মা, আমি আজও সম্পর্ক স্থাপন করতে পারিনি ভগবানের সঙ্গে। ভগবান যদি তোমার প্রভু হয়, ভগবান যদি তোমার বন্ধু হয়, ভগবান যদি তোমার পতি হয়, ভগবান যদি তোমার সখা হয়, তুমি কি না খেয়ে রাখবে? কোন মা বাবার দুটা সন্তানের মাঝে একটা সন্তান যদি মারা যায়, সেই মা বাবা কি আরেকটা সন্তানকে না খাইয়ে রাখে? তাহলে ভগবানকে যে আমি সেবা পূজা বন্ধ করে দিই, সেটা কি উচিত হচ্ছে? হয়নি। নিত্য কর্ম কখনো বন্ধ হবে না। নিত্য কর্ম কি? যারা দীক্ষিত ব্যক্তি আহ্নিক করবে, তুলসীকে স্নান করাবে, প্রণাম দেবে, পরিক্রমা করবে, গীতা পড়বে, একাদশী ব্রত করবে, তিলক আদি করবে, মায়েরা সিঁদুর ধারণ করবে, সনাতনী হিন্দু মাত্রই বিবাহিত মায়েরা, এগুলো তার নিত্য কর্ম, এগুলো বন্ধ হবে না। নৈমিত্তিক কর্ম জন্না অশৌচে মরণা অশৌচে বন্ধ হবে। যেমন অশৌচ কাল পড়ছে, বিবাহ যদি হয় এই তারিখে হবে না, একটা পূজা পড়ে গেল ওই তারিখে ওই ব্যক্তি অংশ নেবে না। কিন্তু নিত্য কর্ম, ভগবানের যে নিত্য সেবা, আমার গৃহ মন্দিরে যে ভগবানকে আমি বসিয়েছি সেও আমার ঘরের একজন সদস্য, সেটি বন্ধ করা যাবে না। আজ থেকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পরিবারের সদস্য কজন, যদি 5 জন হয় তাহলে বলো 6 জন। ভগবানও আমার ঘরের একজন সদস্য। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, বাকি সব মরে অকারণ। সম্পর্ক দেখো, জটিল নাম শুনেছ তো? জটিল যখন পাঠশালায় যায়, পাশে একটা জঙ্গল, তার খুব ভয় করে গো যেতে, তাই মায়ের কাছে এসে বলছে, ও মা, আমি যে পাঠশালায় যাব আমার খুব ভয় করে, আমি একা একা যেতে পারবো না, পাশেই জঙ্গল। মা তখন জটিলকে অভয় দিয়ে বললেন, পুত্র একদম ভয় পাবি না, একদম ভয় পাবি না। ওই জঙ্গলে তোর এক দাদা থাকে, ছোট্ট জটিল, এই দাদার নাম হচ্ছে মধুসূদন। জটিলের মা বলছে ভগবান মধুসূদনের কথা। ও মা, দাদা যদি আমার হয়ে মধুসূদন, সে আমাদের ঘরে থাকে না কেন, জঙ্গলে কেন থাকে? বলছে, দেখ বাবা, আমার এই মধুসূদন ছেলেটা শুধু আমার ছেলে নয় রে, ওকে আমি জগতের তরে বিলিয়ে দিয়েছি, ও সবার সন্তান। তাই তো সবার গৃহে তাকে যেতে হয়, জঙ্গলেও থাকতে হয়। ছোট্ট ছেলেকে যেভাবে প্রভুত দেয়া যায়, তোর যখন ভয় হবে, পাঠশালায় যেতে ভয় পাবি,
তুই তোর দাদাকে ডাকবি, মধুসূদন, ও দাদা মধুসূদন, দেখবি একদম ভয় থাকবে না। দেখো সম্পর্ক কাকে বলে। সংসারী মানুষ সর্বপ্রথম সম্পর্ক করবে ভগবানের সঙ্গে। ছোট্ট জটিল মায়ের কথা শুনে পাঠশালায় যখন যাবে, জঙ্গলের পাশে এসে এক মনে ডাকছে, দাদা মধুসূদন, দাদা মধুসূদন, সরল মনে ডাকছে গো। জটিল তো জানে না জটিলের মা যে মধুসূদন এর কথা বললেন, সেই মধুসূদন আমার আপনার সকলের হৃদয়ের দেবতা, দেবতার দেবতা, ভগবানের ভগবান, পরম ভগবান শ্রী গোবিন্দ। মধুসূদন দাদা প্রাণ করে ডাকছি, তুমি দেখা দাও, আমার ভীষণ ভয় করছে। অন্তর্যামী ভগবান ছোট্ট বালক জটিলের সরলতার বিশ্বাসের কাছে হার মানলেন। তিনি এসে কিশোরের রূপ ধারণ করে বালক জটিলের সম্মুখে দাঁড়ালেন। ভাই আমার, একদম ভয় পাবি না রে, ওই দেখ আমি তোর দাদা, আমি তোর দাদা মধুসূদন, একদম ভয় পাবি না। আমি তোকে পাঠশালা পর্যন্ত পৌঁছে দেব, পাঠশালা শেষ হয়ে আবার যখন বাড়ি যাবি আমি ডাকবি, আমি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, একদম ভয় পাবি না। আনন্দে আত্মরা হয়ে জটিল পাঠশালায় গেল। সে তো জানি না মুনিগণ যোগীগণ যাকে সাধনা করেও প্রাপ্ত হয় না, সরল বিশ্বাসের কারণে আজ অনন্তময় ভগবান কিশোরীর রূপ ধারণ করে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে দর্শন দিয়েছেন গো। কজনের ভাগ্যে হয় তাহা। জটিলকে প্রতিদিন পাঠশালা এমন করেই পৌঁছে দেন ভগবান। পাঠশালার একজন শিক্ষার্থীর বাবা দেহ রাখলেন। মাস্টার মশাই বললেন, আমরা আমাদের পাঠশালা থেকে শ্রাদ্ধ বাসরে অনেক কিছু দেওয়ার চেষ্টা করব, তোমরা কে কি দিতে পারবে? জটিল, তুমি কি দেবে? জটিল বলছে, আমি তো আমার দাদাকে জিজ্ঞেস না করে কিছু বলতে পারবো না, আগামীকাল জানাবো মাস্টার মশাই। দাদা বললেন, যা গিয়ে বলবি শ্রাদ্ধে যত দধি লাগে আমি সব তোকে দিয়ে পাঠিয়ে দেব। জটিল এসে বলছেন, মাস্টার মশাই শ্রাদ্ধের যত দধি সব দধি আমার দাদা দেবে। ছোট্ট একটা মাটির পাত্রের মাঝে দধি দিয়ে দুদিকে একটা ভার করে একটা কঞ্চি দিয়ে কাদের মাঝে নিয়ে জটিল ছুটছে পাঠশালায়। রেগে মেগে আগুন হয়ে গেলেন। মাস্টার মশাই ভেবেছে তার দাদা হয়তো বৃহৎ হাড়ি নিয়ে আসবে। কিরে, মস্করা করার জায়গা পেলি না? তুই যে পাত্রে দধি আনলি সেটি তো একজনেরও হবে না, তুই দধি দেবে তোর দাদা বলছে, তোর দাদা কোথায়, ওকে নিয়ে আসলি না কেন? মাস্টার মশাই, আমার দাদা বলছেন এই দধি দিব্য দধি, এই দধি কখনো শেষ হবে না, আপনি একটিবার পরিবেশন করে দেখুন। মাস্টার মশাই আরো রাগান্বিত হয়ে হাতে ব্যাট ছিল, ব্যাট দিয়ে কয়েকটা ঘা দিলেন, বাড়ি দিলেন জটিলের পিঠে। জটিল মাইকে বলছে, মাস্টার মশাই আপনি ক্রোধান্বিত হবেন না, আমার দাদা মিথ্যে বলিনি, একটিবার আপনি দিয়ে দেখুন। বারংবার যেহেতু বলছিস, দেখি এই দধি দিব্য কি করে হয়। যতজনকে দধি দিচ্ছেন দধি কখনো শেষ হচ্ছে না। মাস্টার মশাই দধি স্পর্শের সঙ্গে সঙ্গে কারেন্ট যখন, বিদ্যুৎ যখন কাউকে শর্ট করে যেমন হয়, ওই দধি স্পর্শের সঙ্গে সঙ্গে তার সর্বশরীর কম্পিত হয়ে উঠল, অষ্টসাত্ত্বিক ভাব তার দেহের মাঝে দেখা দিল।
নয়ন দিয়ে টপ টপ করে জল ঝরতে শুরু করলো। মাস্টার মশাইয়ের মন চাচ্ছে দুটো বাহু তুলে আজ সে হরিবল হরিবল বলে নৃত্য করবে। মাস্টার মশাই অবাক হয়ে বলছে, বাবা জটি, তুই এই নদী কোথায় পেলি রে? তোর দাদার কাছে একটিবার আমায় নিয়ে চল, আমি তাকে দেখতে চাই। এই নদী তো সাধারণ কোনো নদী মনে হচ্ছে না রে। জীবনে কত নদী স্পর্শ করলাম, গ্রহণ করলাম, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে না রে বাবা, আমাকে তোর দাদার কাছে নিয়ে চল। মাস্টার মশাই আর সহপাঠীদেরকে নিয়ে জটিল ওই ঘন জঙ্গলের পাশে এসে ডাকছে, দাদা মধুসূদন। অনুনয় করে ডাকছে, কিন্তু ভগবান কথা বলছেন না, দর্শন দিচ্ছেন না। মাস্টার মশাই সহপাঠীরা বিফল হয়ে চলে গেল। সহপাঠীরা কেউ কেউ তাকে গালমন্দ করলো। আচ্ছা আর কে মাটিতে পড়লো? জটিল, আজ আর গৃহে যাব না। সবার সম্মুখে আমার দাদা এমন করে আমায় খাটো করলো, ছোট করলো, অপমান করলো। ঠিক সেই সময় একটা কোমল স্বর ভেসে আসলো, ভাই জটিল। কে? আর কাঁদিস না ভাই, একটিবার চোখটা খুল, অভিমান আর করিস না, তাকিয়ে দেখ, আমি তোর দাদা মধুসূদন, আমি এসেছি রে। তুই একটিবার তাকিয়ে দেখ, আমি তোর দাদা মধুসূদন। আমি তোমার সঙ্গে আর কথা বলবো না, তুমি আমার মাস্টার মশাই সহপাঠীদের সম্মুখে আমায় তুমি অপমান করলে। ভাই রে, তোর যেমন সরলতা আছে, বিশ্বাস আছে, তোর মাস্টার মশাইয়ের মনে সেই সরলতা নেই রে, সেই বিশ্বাস নেই, ভক্তি নেই, তোর সহপাঠীদের মাঝেও নেই। ওরে সরল মনে ভক্তি বলে যে আমার সঙ্গে সম্পর্ক করে আমি তার হয়ে যাই রে ভাই, আমি তার হয়ে যাই। আমি তার চিরাদি সে আমার প্রাণ রে। আমায় ভালোবাসে, আমি তার অধীন হয়ে যাই রে। সম্পর্কের মূল্যায়ন করতে গিয়ে আমি তাকে দর্শন দেই। ভাই জটিল, তুই সর্বত্র আমায় পাবি তুই ভাই। ঠিক তখন জটিল দাদা মধুসূদনকে বলছে, আচ্ছা তোমায় একটা জিজ্ঞেস করি। মাস্টার মশাই ক্রোধান্বিত হয়ে আমায় ব্যত্রাঘাত করলেন। পাঠশালায় অন্য সময় যখন আমি ঠিকভাবে অধ্যয়ন আমি করিনি কিংবা পড়াটা ঠিক মতো আমি দিতে পারিনি, তখন মাস্টার মশাই আমায় শাস্তি দিলে আমার খুব কষ্ট হয়। কিন্তু মাস্টার মশাই আজ ক্রোধান্বিত হয়ে যখন আমায় ব্যত্রাঘাত করলেন এই নদীর ভাণ্ড ছোট দেখে, কিন্তু এই বেতের একটা আঘাত আমার গায়ে মনে হয়েছে লাগেনি। কেন দাদা?
ভগবান শ্রী মধুসূদন গোবিন্দ বললেন, যদি একটিবার আমার পিঠের দিকে তাকিয়ে দেয়। জটিল ভগবানের পিঠের দিকে তাকিয়ে দেখছি কত কত কালো দাগ। এগুলো কি? তোর মাস্টার মশাইয়ের পেটের আঘাত। তোমার পিঠে কি করে আসলো? জটিল রে, যারা সম্পর্কের ডোরে আমায় বাঁধে, আমি সেই ভক্তের হয়ে যাই রে। অরণ্য চিন্তন তোমার যোজনা পড়ছু পাশুতে সামনে অভিযুক্ত নাম যুবস কেমন বাহাম অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারী জীবা যারা আমার আরাধনা করে আমাকে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের এই জগতে যা কিছু আছে আমি দেখাশোনা করে রাখি, জানে আমি নিজে বহন করে পৌঁছে দিই কুটিরে। ওরে, আমার সঙ্গে যুক্ত হয়ে গেছিস রে, তাই তোর সকল কিছু বহন করার দায়িত্ব আমার হয়ে গেছে। তাই ওই মাস্টার মশাইয়ের ব্যথার আঘাত আমি আমার নিজের অঙ্গে গ্রহণ করে নিয়েছি। আমি হই তার চিরাদিন, সে হয় আমার প্রাণ। সেই সম্পর্ক যদি কেউ করতে না পারে তার ভজন হবে না। ভজন যে করব আমি কিসের উপর ভিত্তি করি? ভগবান আমার কে? তার সঙ্গে আমার সম্পর্কটা কি? কি সম্পর্ক? হ্যাঁ, প্রহ্লাদের সম্পর্ক ছিল ভগবান শ্রীহরির সঙ্গে, যার কারণে অগ্নিকুণ্ডে প্রহ্লাদকে নিক্ষেপ করা হলো, বুকের মাঝে পাথর বেঁধে সাগরে ফেলা হলো, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করা হলো, শুল দ্বারা বিদ্ধ করা হলো, হাতির সুর দিয়ে ঢিল দিয়ে ফেলে দেয়া হলো, বিষ পান করানো হলো, সূর্য পর্বত থেকে ফেলে দেয়া হলো। এত কিছু করেও প্রহ্লাদকে মারা সম্ভব হয়নি। যতবার প্রহ্লাদকে আঘাত করা হয়েছে, প্রহ্লাদ নয়নের জল ছেড়ে হে পদ্ম পলাশ লোচন হরি কৃপা করো প্রভু, সঙ্গে সঙ্গে ভগবান তাকে কোলে তুলে নিয়েছেন। এই হলো সম্পর্ক। ভক্ত ছিল যে প্রহ্লাদ, তার নামে তে আহ্লাদ। অগ্নিকুণ্ডে মারতে তারে না পারলো চল্লা, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, ভগবান তাকে কোলে তুলে নিলেন সম্পর্কের কারণে। আপনি গৃহে থাকেন আর ত্যাগী আশ্রমে থাকেন, মন্দিরে থাকেন, সেটি মুখ্য নয়। মুখ্য হচ্ছে আপনি ভগবানের সঙ্গে সম্পর্ক করতে পেরেছেন কিনা, সেটি মুখ্য কথা। তার সঙ্গে আপনার সম্পর্কটা কি? বৃন্দাবনে এক বাবাজি মহারাজ পরিক্রমায় বের হয়েছেন। এক ছোট্ট ছেলে তাকে বলছেন, ওরে লালা, তোদের বাড়ি কোন দিকে রে? বৃন্দাবনের ছোট্ট ছেলেদেরকে লালা বলে, মেয়েদেরকে লালি। ওই তো দূরে, তোদের গৃহে আজ মাধুকরী করব। মাধুকরী মানে বুঝেন? ভিক্ষা। বাবাজি মহারাজ গিয়ে যখন গৃহে গমন করলেন, গৃহে পৌঁছলেন, কুটিরে পৌঁছলেন, পদার্পণ করলেন, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন গৃহকর্তা। বাকি সৌভাগ্য আমার, বহু জন্মের সৌভাগ্য না থাকলে বৈষ্ণব কারো গৃহে আসে না। বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য।
আর বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে। বছরে দুবার হলেও গৃহী সাধুদেরকে গৃহে নেবে, একটু ভোগ রাগ করবে, একটু প্রসাদ পাওয়াবে, একটু আরতি করবে গৃহের মঙ্গলের জন্য, গৃহে নিয়ে একটু হরিকথা বলাবে, গৃহের সকল পাপকে বিনষ্ট করবে। সাধুরা যেখানে থাকেন সেই গৃহ পবিত্র হয়ে যায়। সাধুরা যেখানে অবস্থান করেন সকল তীর্থগণ সেখানে অবস্থান করেন। সকল সাধুও তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান, কত সাধু ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত হয়। সেই গৃহের যদি কোনো দোষ থাকে, পাপ থাকে, সাধুদের রাত যাপন করার কারণে, হরিনাম করার কারণে সেই গৃহের দোষ সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুকণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। আমার কি সৌভাগ্য মহারাজ, আপনি কৃপা করে এসেছেন। আপনার কি সেবা করে আমি ধন্য হতে পারি বলুন? না 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 না, আমার কিছু প্রয়োজন নেই। বাবা, তোমাদের ঘরের সদস্য কজন? গৃহকর্তা বললেন 4 জন। কজন? 4 জন। আমি, আমার সহধর্মিনী যে লালা আপনার নিয়ে আসছে, আর আমার একটা মেয়ে। কিন্তু আপনার ছোট্ট লালাজি বলল আপনার ঘরের সদস্য 5 জন। হাঁটতে হাঁটতে এসে গল্প করলো আমায়, আপনার নাকি আরেকটা বড় ছেলে আছে। মহারাজ রে, ছোট্ট লালা অঙ্ক করতে ভুল করেছে, এখনো তো ভালো করে শেখেনি। এই লালা বলতো, তুই না বললে তোর আরেকটা ভাই আছে, কোথায় সে? ছোট্ট লালা বাবাজি মহারাজের আঙ্গুলটা ধরে ভগবানের ঘরের দিকে নিয়ে গেল, ঠাকুরের সিংহাসনের দিকে। আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, মহারাজ এই দেখুন আসনে গোপাল, আমার দাদা। ঘুম থেকে উঠে আমার মা স্নান করে আমাকে খাবার না দিয়ে এই জায়গাটাতে প্রথম দেয়। আমি আমার মাকে একদিন বললাম, মা গো, আমি না তোমার লালা, আদরের ছেলে, তুমি আমায় প্রথমে আহার না করি এখানে কেন দাও? আমার মা বললেন, তুই যেমন আমার ছেলে, এই গোপালও আমার বড় ছেলে। তোর তো ক্ষুধা লাগলে বলতে পারিস, মা আমার ক্ষুধা লেগেছে। তোর তো তৃষ্ণা লাগলে বলতে পারিস, মা আমার পিপাসা লেগেছে। কিন্তু ওরে, আমার ছেলে গোপাল, ও সবার সঙ্গে কথা বলি না রে, যে তার সঙ্গে কথা বলানোর যোগ্যতা অর্জন করেছে, হৃদয়ে যার প্রেম ভক্তি, কেবল তার সঙ্গে সে কথা বলে। এই জন্য সর্বপ্রথমে আমি তাকে আহার দেই, সেই প্রসাদটা পাই। ওরে বাবা, তুই যেখানে যাবি, যাওয়ার পূর্বে তোর গোপাল দাদাকে প্রণাম দিয়ে যাবি। কোনদিন তোর কোথাও বিপদ হবে না, কোনদিন তোর বিপদ হবে না। তোর দাদাকে প্রণাম দিয়ে যাবি। বলুন না মহারাজ, আমার মা কি মিথ্যে বলেছেন? গোপাল কি আমার দাদা নয়? চড়চড় করে বাবাজি মহারাজের চোখ বেয়ে জল ঝরল। ছোট্ট লালাকে জড়িয়ে ধরে বললে, লালা রে, তুই আমার বয়সে কত ছোট, কিন্তু তুই সম্পর্ক স্থাপনে আমার থেকে অনেক এগিয়ে গিয়েছিস বাবা। আমি আজও পারিনি রে, আমি আজও পারিনি। আয় আমার কোলে আয়, আমি তোকে একটা প্রণাম দিচ্ছি বৈষ্ণব জ্ঞানে। বাবা, আমিও যেন এমন করে গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। ছোট্ট ছেলের বাবা কান্না জড়িত কণ্ঠে ছেলেটাকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুই আমার ছেলে শুধু নয় রে, তুই আমার গুরু রূপে জ্ঞান দিলে রে।
তোর মাঝে যে ভক্তি আমার মাঝে নেই, তুই আমার ছেলে, আয় আমার বুকে আয়। তোর আলিঙ্গন পেয়ে আমি বাবার মাঝেও যেন প্রেম লাভ হয়। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। হ্যাঁ, সাধুর সঙ্গে এসে তিনি লাভ হয়ে গো, ভক্তি বিস্তার লাভ করে। এই হলো সম্পর্ক। আর হচ্ছে প্রসাদ পেতে বলবে না, আত্মার প্রসাদ কৃষ্ণ নাম কৃষ্ণ কথা, আর দেহের প্রসাদ এই যে ফলমূলাদি অন্ন দ্রব্যাদি, এই হলো প্রসাদ যা আত্মাকে পরিতুষ্ট করে, কখনো ভুলবে না। এই হলো সম্পর্ক। এই সম্পর্ক সর্বপ্রথম আমাদের করতে হবে। ভগবান আমার ঘরে কে? শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন চলছে, মহাপ্রভুর পার্শ্বদ শ্রীবাস। ঠিক সেই সময় শ্রীবাসের একটা পুত্র মরে গেল। যে শ্রীবাসের গৃহ থেকে এই নাম সংকীর্তন যজ্ঞ শুরু হলো। জগতের যত জায়গায় নাম যজ্ঞ হোক না কেন, এটা কোনো আঙ্গিনা বলে না। কি আঙ্গিনা বলে মা? শ্রীবাস আঙ্গিনা। এই আয়োজনকারী ভক্তরাই হচ্ছে শ্রীবাসীর ভূমিকায় থাকবে। মনে রাখবে মা, শ্রীবাসীর চরিত্র থেকে জগৎকে ভগবান শিক্ষা দিলেন। 3 জায়গায় অর্থ ব্যয় করলে অর্থ কমে না গো। এক হচ্ছে ভগবানের জন্য অর্থ ব্যয় করলে কোনোদিন কমে না, অর্থ বেড়ে যায়। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের জন্য অর্থ ব্যয় করলে অর্থ কমে না, বেড়ে যায়। গতকাল মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আমরা শুনেছি। আর গুরু বৈষ্ণবের জন্য অর্থ যদি কেউ ব্যয় করে, সাধু সেবার জন্য কোনোদিন কমে না। শ্রীবাস তার পুরো পরিবারকে মহাপ্রভু কৃপা করলেন। কেন জানো মা? সেবার দ্বারা। শ্রীবাসের স্ত্রী মালিনী তার শরীরের অলংকার পর্যন্ত বিক্রি করে দিলেন ভগবানের সেবার জন্য। কোথায় আছে এমন ভক্ত মা? এমনিতেই কৃপা পেলেন শ্রীবাস। পাড়া প্রতিবেশীর লোক কানাঘুষা করে, এই যে এত সেবা করছে, ওর সংসার কি করে চলবে? ও তো গরিব হয়ে যাবে। আরো এত এত ভক্ত সেবা করছে, আর নিমাই এখানেই পড়ে থাকে, দরজা লাগিয়ে রাত্রিবেলা কীর্তন করে। মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী মনটা একটু খারাপ হয়ে গেল। মানুষের কথা শুনতে শুনতে মনটা একটু খারাপ হয়ে গেল। শ্রীবাস মালিনীকে বলছে, তোমার মন বিষণ্ণ কেন গো? বলছে, মানুষ বলে আমাদের সংসার কি করে চলবে? তুমি যে এত টাকা খরচ করছো সাধু সেবায়। শ্রীবাস কথাটা শুনে হাতে 3টা তালি দিলেন। 3 তালি কেন? এটা কি? মালিনী বললেন, তালি কেন দিলে? শ্রীবাস বললেন, একটা তালি দিলাম, একদিন অপেক্ষা করব। যার চরণে আমি মাথা ঠেকিয়েছি মালিনী, শুধু নদীয়ার জগন্নাথ মিশ্রের নন্দন নয়, সচিত নয়, গৌর হরি নয়, ভগমালিনী ও স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ শ্রী গৌর হরি রূপে এসেছে। ভগবান কত জন্মের সৌভাগ্যের কারণে আজ ভগবানকে পেলাম, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি আমার গৃহে পেলাম। তুমি তাকে আমার বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার কথা বলবে? না না মালিনী, তা হয় না গো, হয় না। আমি একদিন অপেক্ষা করব। আমি সব কিছু বিক্রি করেও যদি আমি গুরু বৈষ্ণব ভগবানের সেবা করি, যদি আমি ভিখারি হয়ে যাই, তাতেও আমি সেবা করব। আমি একদিন অপেক্ষা করি, দেখবো যার চরণে মাথা টেকালাম সেই গৌর হরি আমার জন্য অন্ন জলের ব্যবস্থা করেনি কিনা। যদি না পাই, উপবাস থাকবো, সুরধনী গঙ্গার জল পান করে উপবাস থাকবো, অন্ন না খেয়ে থাকবো। শুধু জল পান করবো, অন্ন না খেয়ে উপবাস থাকবো। 2য় দিন অপেক্ষা করে দেখবো গৌর হরি আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা। তাতেও যদি না পাই, 3 দিন অপেক্ষা করবো মালিনী।
তাতেও যদি কিছু না পাই গলার মাঝে কলসি বাঁধবো, রজনী গঙ্গায় গিয়ে চাপ দেবো, ডুবে মরবো। এরপরেও আমি আমার গৃহ থেকে আমার ভগবানকে, ভক্তদেরকে আমি আর কোথাও যেতে বলতে পারবো না। মানিনি, আমি পারবো না, আমি পারবো না। আমার গৌর হরি কথাটা শুনলেন, তার চোখ বেয়ে জল পতিত হলো। এত ভালোবাসি শ্রীবাস আমায়, এতটা ভালোবাসি শ্রীবাস আমায়। আহা, শ্রীবাসের কাছে আসলেন। শ্রীবাস, কাছে আসো। কথাটা কি বললে তুমি? তুমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরবে। ও শ্রীবাস, সাধু সেবার জন্য যে এত কিছু করতে পারে, তার কি কোনোদিন অন্ন জলের অভাব হবে শ্রীবাস? তাকে কি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরতে হবে? তাহলে কি ভগবানের নামে কলঙ্ক হবে না শ্রীবাস? আমি তোমায় আশীর্বাদ দিয়ে যাচ্ছি শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, লক্ষ্মী কি আর কোনোদিন ভিক্ষায় বের হবে মা? সেটা সম্ভব নয়। যদি তাতেও বের হয় শ্রীবাস, আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম তোমার সেবা নিষ্ঠা দেখে তোমার গৃহে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। তোমার মতো করে যারা সাধু সেবা করবে, ভগবানের সেবা করবে, যে গৃহস্থ লোক, তারও কোনোদিন বংশ পরম্পরা ক্রমে অন্ন জলের অভাব হবে না। তোমার মতো যারা সাধু সেবা করবে, বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধু কারো গৃহে যায় না। অনেকের অর্থ থাকতে পারে, বৃত্ত থাকতে পারে, বৈভব থাকতে পারে, কিন্তু ভাগবতের আসর সবার দ্বারা বসানো সম্ভব হয় না। পূর্বজন্মের সৌভাগ্য প্রয়োজন। ভক্ত ভগবানের মিলন সবার দ্বারা সম্ভব হয় না ঘটানো। গৃহে গুরু বৈষ্ণবকে এনে সেবা করানোর সবার সৌভাগ্য হয় না। গৃহে আরতি কীর্তন আদি করে ভোগ রাগ করা সবার ভাগ্যে সম্ভব হয় না। সাধুরা যদি গৃহে গিয়ে চরণ রাখে, তাহলেই গৃহ পবিত্র হয়। সাধুরা যদি হরিনাম করে, হরিকথা আস্বাদন করে গিয়ে গৃহে গৃহ পবিত্র হয়। পুরো পরিবারকে মহাপ্রভু কৃপা করলেন। শ্রীবাসের পুত্র মরে গেল, কীর্তন চলছে আঙ্গিনায়। মালিনী কান্না শুরু করছেন, মায়ের মন তো খুব মমতা সন্তানের প্রতি কান্না করছেন। শ্রীবাস গিয়ে বলছে, ওগো মালিনী, কান্না বন্ধ করো, বন্ধ করো। ছেলে মরে গেছে, বাবা না কান্না করে গিয়ে স্ত্রীকে বলছে কান্না বন্ধ করো। কত বড় ভক্ত দেখো মা। এই যে পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব শ্রীবাস, যে শ্রীবাসের জন্মস্থান আমাদের সিলেটে, আর পরবর্তীতে তিনি চলে আসলেন এই নদিয়ায়, নবদ্বীপে চলে আসলেন। শ্রীবাসাঙ্গীরা এখনো আছে। এই শ্রীবাসের জন্মস্থান আমাদের বাংলাদেশে সিলেটে। তিনি 26 বছর বয়স পর্যন্ত প্রায় নাস্তিক প্রকৃতির ছিলেন। তারপর এক রাতে একটা স্বপ্ন দেখে তার অভাবনীয় পরিবর্তন হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি বৈষ্ণব মুকুটমণি হয়ে গেলেন শ্রীবাস। নারদী আসবেন শ্রীবাস হয়ে কলিযুগে লীলায় পুষ্টি সাধন করতে। যদি আমরা আরো সময় পেতাম, এগুলো বিস্তৃতভাবে শুনতে পারতাম। কান্না বন্ধ করো। কত বড় ভক্ত হলে, ছেলে মরে গেছে, আঙ্গিনায় কীর্তন চলছে, সে এসে বলছে কান্না বন্ধ করো। স্ত্রীকে বলছে, তুমি কি বলছো? তুমি কেমন পিতা গো? সন্তান মরে গেল, তুমি বলছো আমি কাঁদবো না? হ্যাঁ, কাঁদবে না, তুমি কাঁদবে না। তোমার ক্রন্দনের কারণে যদি আমার মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু খুব কষ্ট পাবো মানিনি, আমি মেনে নিতে পারবো না, আমার প্রাণ চলে যাবে। দেখো দেখে, যদি কান্না করতে হয় কাপড়টা গুজে নাও মুখের মাঝে, কান্নার শব্দ যেন বের না হয়। ভক্ত কাকে বলে দেখো। আজকে ভাগবত আমি পাঠ দিয়ে দিলাম, নাম যজ্ঞের আয়োজন করলাম, আমি আয়োজনকারী ভক্ত, আমি চেয়ারটায় বসে থাকলাম, তাহলে হবে না। আয়োজনকারীকে শ্রীবাসীর মতো হতে হবে। আয়োজনকারী যদি শ্রীবাসীর মতো না হয়, কারণ সে শ্রীবাসীর চরিত্রে থাকবে, তা না হলে সে কৃপা প্রাপ্ত হবে না। এই আয়োজনকারী শ্রীবাস। মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না, কি করে পাবে? মনে রাখবে, আয়োজনকারীর মন যদি সরল না হয়,
মন যদি ভালো না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, ভক্তি যদি না থাকে, প্রসাদ কখনো সুস্বাদু হবে না। ভালো করে জেনে যাও, মহাপ্রসাদ হবে কিন্তু প্রসাদ সুস্বাদু হবে না। কীর্তনে ভগবানের কথায় আনন্দ হবে না, প্রেম হবে না, ভক্তের সংখ্যা বাড়বে না। আর যদি হরি কথা হরিনাম শুনে দিন থেকে দিন ভক্তের সংখ্যা বাড়তে থাকে, বুঝতে হবে ভগবানের কৃপা সেই জায়গায় বর্ষিত হয়েছে। কারণ ভক্ত যেখানে ভগবান সেখানে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ ভক্তের সঙ্গে। মহাপ্রভু অন্দর মহলের দিকে ছুটছেন, বাপগ্রাহী জনার্দন তিনি তো সবই জানেন। গিয়ে দেখেন মালিনী কান্না করছে। ও আগুন দেখবে, হ্যাঁ, নিবু নিবু হয়ে জ্বলছে, একটু বাতাস পেলে কি হয় গো, ধাও ধাও করে চলে উঠে। এতক্ষণ কাপড়টা গুজে মালিনী কান্না করছিলেন, তো স্বামী আদেশ দিয়ে গেছে। প্রভুকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠল, প্রভু গো আমার কি ডাকাতি হলো, প্রভু আমার মাথায় বাস পড়লো, আমার পুত্র আর নেই। জগতের লোক তোমায় ভগবান বলে, ভগবান আমার আঙ্গিনায়, আমার এত বড় ক্ষতি হয়ে গেল। মহাপ্রভু বলছেন, মা, যার যাওয়ার সময় হয়ে যায় তাকে ধরে রাখা যায় না গো, যায় না। তোমার সন্তানের বিদায়ের ঘন্টা বেজে গেছিল, তার আয়ু শেষ। আয়ু যার শেষ তাকে তো ধরে রাখা যায় না। মা, তুমি চাও তোমার হারানো পুত্র আবার ফিরে আসুক, তোমার মৃত পুত্র আবার জীবিত হয়ে তোমায় মা বলে ডাকুক? কে চায় না? কোন মা চায় না তার পুত্র আবার আবার মা বলে ডাকবে, আবার সংসারে ফিরে আসবে? আমিও চাই। এই বলে গৌরহরি আলতো করে শিবাশীর পুত্রের ললাটে স্পর্শ করে দিলেন। সঙ্গে সঙ্গে মৃত পুত্র আবার জীবিত হয়ে উঠল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে রাধে। চোখটা খুলে শিবাশীর পুত্র মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু আমার বুঝি সংসারের যন্ত্রণা এখনো শেষ হয়নি? কর্মফলের ভোগান্তি বুঝি শেষ হয়নি? কত আনন্দ জগতে ছিলাম, তুমি আমাকে ওইখান থেকে আবার নিয়ে এলে। সংসার তো বিশ্বের অনল প্রভু, অনলে বারোই অনল। আমার আগুন নির্বাপন হয়েছিল, তুমি আবার আমায় নিয়ে আসলে। দেখো কি বললেন, মায়ের দিকে তাকালেন না পুত্র, প্রভুর দিকে তাকালেন। হ্যাঁ, আমায় আবার নিয়ে আসছে। পুত্র, তোমার মা কান্না করছে তোমার জন্য। মায়ের দিকে তাকিয়ে বলছেন, মা গো, জগতে সন্তান কার? স্বামী কার? স্ত্রী কার? কত জনমে তুমি কত জনের মা হয়েছ, তুমিও কত জনের সন্তান হয়েছ, মনে আছে তোমার? আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে গিয়েছি, আর তুমি আমার জন্য কান্না করছো গো। মা, আমার আয়ু শেষ, আমি সৎচিত আনন্দ ধামে ছিলাম, এখান থেকে তুমি আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসলে। আমি যাই মা, আমি কেবল এই কথাটা তোমায় বলতে এসেছি, আমার জন্য কাঁদলে তোমার কিছু হবে না। ও মা, তুমি জানো না মা গো, মৃত্যু তো একদিন সবার হবে, কিন্তু কজনের সৌভাগ্য হয় মৃত্যুর সময় কৃষ্ণ নামটা শ্রবণ করে মৃত্যুবরণ করা। কৃষ্ণ নাম চলছে, আমার সেই সময় যাওয়ার ঘন্টা বাজলো, বিদায়ের ঘন্টা। আমি ভগবানের নাম নিয়ে যেতে পারলাম, তুমি জানো না কি না মা? মাগো, পার ঘাটে যিনি মাঝি হয়ে আসেন তিনি আর কেউ নয় মা, তিনি নদীয়ার পূর্ণ ইন্দু গৌরাঙ্গ সুন্দর, যিনি তোমার আঙ্গিনায় কীর্তন করছেন। ও মা, যদি কাঁদাতে হয় আমার নাম ধরে
নয়, তুমি কেঁদো না। যদি কাঁদাতে হয় তুমি একবার গৌর বলে কাঁদো, একবার নিতাই বলে কাঁদো, জীবন ধন্য হয়ে যাবে। যদি কাঁদাতে হয় একবার কৃষ্ণ বলে ক্রন্দন করো, জীবন ধন্য হবে। আমি যাই মা, আমি যাই। আমার যাবার সময় হয়ে গেছে গো। আমি যেমন একা যাচ্ছি তোমাকেও একা একা যেতে হবে মা। তাই আমার জন্য না কেঁদে গৌর বলে কাঁদো। সেদিন একা একা যেতে হবে, সঙ্গে কেহ তোমার নাই যাবে একা একা, তোমায় যেতে হবে। মাগো একবার ভাবো মা, একটু শেষের দিনটার কথা চুক্তটা বুঝে 2 মিনিট চিন্তা করো মা। একটা অন্ধকার যাব, কেউ সেদিন আমাদের সঙ্গী হবে না। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সকল ক্ষমতা ত্যাগ করে একা একা না ফেরার বেশি গমন করবো আমরা। ভাই বলো বন্ধু বলো রে, কেবল 2-3 দিনে ভালো মনপথের একটু বিদায়ের সময়ের কথা চিন্তা করুন বাবা। কি যাবে সঙ্গে গো? 2-4 দিনের ভালোবাসার পথের পরিশ্রম
একা একা যেতে হবে, একা একা যেতে হবে। সঙ্গে কেহ নাহি যাবে, সেদিন একা একা যেতে হবে। আমার সঙ্গে কেহ নাহি যাবে, সেই একা একা যেতে হবে। তুমি মরলে একদিন কাঁদবে, দুদিনে কাঁদবে রে মনো, 3 দিন পড়ার তারা কাঁদবে না। তোমার আমার দাদার বাবা, দাদুর বাবার সঙ্গে আমাদের কি সম্পর্ক নেই? শরীরে কি তার অবদান নেই? সংসারে কি অবদান নেই? কদিন তাদের কথা মনে করি। দিনে দিনে মাসে যাবে রে মনো, মাসে মাসে বছর, ওরে এমন একদিন সময় আসবে, ভুল করে কেউ তোমার নামটি আর স্মরণ করবে না। একদিন কাঁদে, দুদিন কাঁদে, কেউ 3 দিন ওরা কাঁদিবে না। সেদিন দিনে মাস হবে, মাসে মাসে বছর, ভুল করে এ ভবের বাজারে তোমায় কেহ মনে করবে না। তাই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, গৌর প্রেমানন্দে। ভবের সঙ্গ ধরো, তাই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে তুমি সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। সময় গেলে হবে না সাধন, কোথায় সময় থাকতে ভবের সঙ্গ ধরো। সময় থাকতে সময়ের কার্য করতে হবে গো মা, সময় গেলে সাধন হবে না। মাগো, আমার জন্য না কেঁদে গৌর বলে কাঁদো, একবার নিতাই বলে কাঁদো, জীবন থামানো হয়ে যাবে। আমি যাই, আমি যাই মা। শ্রীবাসীর পুত্র আবার আবার ঢলে পড়লেন। শ্রীবাসীর গৃহে সেদিন হরিনাম বন্ধ হলো না। ভক্ত কাকে বলে দেখো বাবা, বন্ধ হলো না হরিনাম।
মহাপ্রভু শ্রীবাসের নিষ্ঠা দেখে শ্রীবাসকে আশীর্বাদ দিয়ে বললেন, শ্রীবাস, আমি তোমার আঙ্গিনা ছেড়ে আর কোথাও যাব না। তোমার মতো ভক্তের আঙ্গিনায় আমি সতত নিবাস করব, আমি কথা দিলাম, তবু আঙ্গিনা ছেড়ে যাব না। জগতের যে জায়গায় নাম যজ্ঞানুষ্ঠানের আঙ্গিনা সাজানো হবে, কৃষ্ণ কথা গৌর কথার আঙ্গিনা সাজানো হবে, সে আঙ্গিনার নাম হবে শ্রীবাস আঙ্গিনা। তোমার নামে নামকরণ করা হবে। যেই আয়োজন করুক না কেন, নাম হবে শ্রীবাস আঙ্গিনা। ও শ্রীবাস, তোমার এই আঙ্গিনায় মনুষ্য জীবের কথা ছেড়ে দাও, ওরা তো শ্রেষ্ঠ জীব। একটা কুকুর যদি এসে ধুলায় গড়াগড়ি দেয়, তারও কৃষ্ণ প্রেম লাভ হয়ে এবং তিনি সে কৃষ্ণ চরণ প্রাপ্ত হবে। তিনটা বর দিলেন মহাপ্রভু, এই তিনটি বর আয়োজনকারী ভক্তরা পাবে, তারাই হলো শ্রীবাস। আপনি ভগবানের জন্য কোনো অনুষ্ঠান সাজালেন, দেখবেন কোনোদিন আপনার অর্থের অভাব হবে না। কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবেই করবে, সামর্থ্য অনুযায়ী করবেই করবে। ভগবানের জন্য অনুষ্ঠান কখনো বন্ধ হয় না, থেমে থাকে না। কোথা থেকে দেখবে অর্থ আসবে তুমি নিজেও জানবে না। আর আমাদের সবারই উচিত, এই যজ্ঞ সাধারণ যজ্ঞ নয়। আগামীকাল যে মহাপ্রসাদ হবে, আমরা সামর্থ্য যে যার সামর্থ্য 100 টাকা দিতে পারি, 50 টাকা দিতে পারি, 1 কেজি ডাল দিতে পারি, 5 কেজি চাল দিতে পারি, একটু সবজি দিতে পারি, কারণ এটা মহাপ্রভুর সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে, সাধু সেবায় লাগবে। আমিও সেই যজ্ঞে অংশগ্রহণ করে নিলাম, আমারও কৃপা লাভ হবে। এইভাবে সমাজের বিত্তশালী লোকরা যদি এগিয়ে আসেন, বছরে 2 বার কিংবা বছরে 1 বার 7 দিন 15 দিন ভাগবত দেওয়া কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, একক ব্যাপারে আসে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।